একটা এআই এজেন্ট কিভাবে আমার জীবনকে 99% অটোমেট করে দিয়েছে, কেন এখন আর কেউ ওপেন ক্ল টাইপ পুরানো এজেন্ট ব্যবহার না করে এই নতুন এআই এজেন্ট ব্যবহার করতেছে, এবং এই পুরো এআই এজেন্ট কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে আপনার জীবনকে আপনি অটোমেট করবেন, সব কিছু আমরা শেখার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আমরা চলে আসি ফারহানস কমান্ড সেন্টারে। এই যে কমান্ড সেন্টারটা, এটা কিন্তু আমি বানাই নেই, এটা আমার এআই এজেন্ট বানাইছে। ও নিজেই বুঝছে যে একটা কমান্ড সেন্টার দরকার আমাদের, যেখানে আমার লাইফকে আমি আরও অটোমেট করার চেষ্টা করতে পারবো। এবং ও অলরেডি জানতো যে আমি কী কাজকর্ম করি, ক্লায়েন্টদের কাজকর্ম, ইউটিউবের কাজকর্ম, রিসার্চের কাজকর্ম, মেমোরির নিয়ে আমার সমস্যা আছে, কী কী জিনিস আমার পছন্দ না পছন্দ, এবং তারপরে এই জিনিস ও বানাইছে। এক শটে বানায় নাই, 3-4 শট লাগছে, বাট ইভেনচুয়ালি ও বানাইতে পারছে। আমার এজেন্টের সাথে আমি কথা বলি টেলিগ্রামে। আমি যদি টেলিগ্রাম ওপেন করি, নিম্বাস 2000 হলো আমার এজেন্টের নাম। আমি মাত্রই ওকে জিজ্ঞেস করছি টেল আস মোর অ্যাবাউট হোয়াট ইউ ক্যান ডু, আপনাদের দেখানোর জন্য। আ লট অফ পিপল আর ওয়াচিং ইউ, সে হাই, এটা বললাম, দেখিও হাই বলবে। এটা হলো হারমেস এজেন্ট। এর আগে আমরা ওপেন ক্লর এজেন্ট ইউজ করতাম, বাট হারমেস আরও বেটার, যে কারণে আরও অনেক মানুষ হারমেসে সুইচ করতেছে। এবং হারমেস এই মুহূর্তে সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং এআই এজেন্ট সলিউশনস। সো আপনারা যারা এআই এজেন্ট এখনও ইউজ করেন নাই, অথবা যারা ওপেন ক্ল ইউজ করেছেন কিন্তু ভালো এক্সপিরিয়েন্স হয় নাই, তারা হারমেস ইউজ করতে পারেন। একটু পরে আমি আপনাদের দেখাবো হারমেস কীভাবে সেট আপ করে। ও দেখেন বলতেছে, হ্যালো এভরিওয়ান, ইটস গ্রেট টু নো সো মেনি অফ ইউ আর ওয়াচিং, আই এম হিয়ার রেডি টু হেল্প, ইত্যাদি ইত্যাদি, ফিল ফ্রি টু আস্ক। হারমেস এবং ওপেন এআই না, ওপেন ক্লর অনেক ডিফারেন্স আছে, বাট মেইন ডিফারেন্স যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো হারমেস অনেক বেশি বুদ্ধিমান ওপেন ক্লর থেকে ইনবিল্ট, কারণ ওর ইনবিল্ট স্কিল আছে। ওপেন ক্লর এজেন্ট যখন আমরা ইনস্টল করি, ওর কিন্তু নিজের কোনো বুদ্ধিমত্তা নাই, সব কিছু শিখাইতে হয় এবং তারপর আস্তে আস্তে ও ভালো হয়। হারমেসের ক্ষেত্রে ওর 19টা না 25টা স্কিল অটোমেটিক্যালি আসে, যেটা ওকে শুরুর থেকে একটা জাম্প স্টার্ট দেয়। এটা 1 নাম্বার। আর 2 নাম্বার বেনিফিট হলো হারমেস সেলফ লার্নিং। সো একটা জিনিস যখন আপনি ওরে দিয়ে করাবেন, এরপরে ও যদি ওই জিনিসটা ঠিক মতো করে, ওর স্কিল মেমোরিতে ওই জিনিসটা অ্যাড করে ফেলবে, যাতে করে পরবর্তীতেও আবার ওই জিনিসটা ওই একইভাবে করতে পারে, যেটা অন্যান্য এআই এজেন্টে আমার মতে হয় না। সো আমার ওয়ার্ক ফ্লোটা এখন এরকম, আমার টেলিগ্রাম আছে এবং আমার ডিসকর্ড আছে, 2 জায়গায় আমি হারমেস এজেন্টের সাথে চ্যাট করি, আমার মোবাইল দিয়ে চ্যাট করি এবং বিভিন্ন জিনিস করতে বলি। বিভিন্ন জিনিস করতে বলার মধ্যে থাকে, গতকালকে আমি একটা ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম, ওই কথায় কী কথা হয়েছিল এটা খুঁজে বের করো আমার ইমেলের ভিতর থেকে বা জেমিনাইয়ের মিটিং নোটস থেকে, এবং তারপরে ওনাকে একটা প্রপোজাল পাঠাও। হারমেস এজেন্ট নিজেই নিজের মতো করে প্রপোজাল বানায়, ওর ইমেলের অ্যাক্সেস আছে, ওর সব কিছুর অ্যাক্সেস আছে, ও পাঠায় দেয়। একটা ইউজ কেস। আরেকটা ইউজ কেস হইতে পারে, আমি রেগুলারলি ইউজ করি হলো গুগল অ্যাড ম্যানেজ করার জন্য এবং মেটা অ্যাড ম্যানেজ করার জন্য, দুইটাই ও খুব সুন্দর করে করতে পারে। আমি অলমোস্ট ডেইলি এটা ইউজ করি। এছাড়া আরও অনেক ছোটোখাটো কাজ আছে যেগুলো আসলে এই মুহূর্তে ব্যাখ্যা করা কঠিন যে কী জন্য ইউজ করি না ইউজ করি, বাট মোট কথা হলো আমার জীবনে আমি যা যা করি এখন ডিজিটালি কাজকর্মের জন্য, যা যা করি তার 99%ই আমি এখন হারমেস এজেন্টটাকে দিয়ে করাই। সো ও আমাকে এই ওয়্যার হাউসটা যখন বানায় দিছে, আমার মনে হয়েছে আমার অবশ্যই আপনাদের সাথে এই ওয়্যার হাউসটা শেয়ার করা উচিত, বিকজ বেশ কুল একটা জিনিসও বানিয়েছে। সো ফার্স্টে আপনারা দেখতেছেন হোম পেজে, আমি এখন প্রত্যেকদিন সকালে উঠে ফার্স্টে এই ওয়্যার হাউসের ভিতরে আসি এবং এইটা দিয়েই আমি মোটামুটিভাবে আমার কাজকর্ম অপারেট করার চেষ্টা করি। সো ফার্স্টেই আচ্ছা, ওয়্যার হাউসটা দেখানোর আগে আমি আপনাদের একটু দেখাই হারমেস এআই এজেন্ট আপনারা কীভাবে বানাবেন যারা বানাইতে চান। সো ফার্স্টে আপনাদের চলে যেতে হবে হোস্টিংগারে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্কটা দিয়ে গেলে আপনি একটা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। এই পেজটা আপনি ল্যান্ড করবেন এবং এই পেজটা যখন আপনি ল্যান্ড করবেন, চুজ প্ল্যানে চাপ দিবেন। ওদের 1 ক্লিক ইনস্টলেশন আছে, সো খুব বেশি কষ্ট হবে না। চুজ প্ল্যানে চাপ দেওয়ার পরে আপনাকে 4টা অপশন দেখাবে, KVM 1, KVM 2, 4 এবং 8। মেইনলি হলো 4 GB র্যাম, 8 GB র্যাম এবং 1 কোরের CPU, 2 কোর, 4 কোর, 8 কোর। এই শুরুর দিকে আপনার জন্য KVM 1 বা KVM 2 এনাফ। KVM 2 অ্যাকচুয়ালি লং টার্মে বেশি সাশ্রয়ী, বাট KVM 1ও এনাফ, এবং আপনি কিন্তু পরবর্তীতে আপগ্রেড করতে পারবেন। মানে আজকে যদি আপনি KVM 1 নিয়ে শুরু করেন এবং পরবর্তীতে আপনার যদি মনে হয় না আমার KVM 4 দরকার বা 2 দরকার, আরও পাওয়ারফুল জিনিস দরকার, কারণ একটা VPS জিনিসটা আসলে কি, VPS মানে হলো হোস্টিংগারের একটা কম্পিউটার আপনি ভাড়া নিচ্ছেন ইউজ করার জন্য। আপনি নিজের কম্পিউটারে কেন এজেন্ট চালাচ্ছেন না? তার কারণ আপনার নিজের কম্পিউটারে অনেক কিছু আছে যেগুলো আপনি এজেন্টকে অ্যাক্সেস দিতে চান না। আপনার ছবি নিয়ে আপলোড দিয়ে দিতে পারে, অনেক কিছু করে ফেলতে পারে। এজেন্ট তো একটা আলাদা একটা এন্টিটি, ও কী করতে পারে না করতে পারে এটার কোনো মানে কন্ট্রোল সেরকমভাবে নাই, সো এটা সেফ না নিজের কম্পিউটারে চালানো। সেকেন্ড, আপনার কম্পিউটার সারাক্ষণ অন রাখতে হবে যদি আপনি নিজের কম্পিউটারে চালান, এবং অন্যান্য অনেক কাজ আপনি ঠিকঠাক মতো করতে পারবেন না, কারণ এজেন্ট আপনার কম্পিউটারকে বিজি রাখবে। ওটা একটা। থার্ড, যেটা আমার মতে সবচেয়ে বড়, আমি সিকিউরিটি নিয়ে কনসার্ন, বাট অত কনসার্ন না, সবচেয়ে বড় যেই কারণে আমার মনে হয় একটা VPS আমার দরকার, সেটা হলো অন দ্য গো মোবিলিটি।
ধরেন আমি তো সব জায়গায় আমার কম্পিউটার নিয়ে যাই না, কিন্তু যদি ওই ভিপিএসের ভিতরে এজেন্ট থাকে, তার মানে হলো আমি মোবাইল দিয়ে ওর সাথে কথা বলতে পারতেছি, অন্য আর একটা কম্পিউটার দিয়েও কথা বলতে পারতেছি, কেনিয়ায় ঘুরতে গেছি ওখানে যে এজেন্টের সাথে কথা বলতে পারতেছি, দেশে ঘুরতে গেছি, কোনো জায়গায় কোনো সমস্যা নেই, কারণ এজেন্ট আমার কম্পিউটারের ভিতরে নাই, এজেন্ট ওর কম্পিউটার নিজের কম্পিউটারের ভিতরে আছে, যেটা হলো হোস্টিঙ্গারের একটা ভিপিএস। সো এই কারণে ভিপিএস রেকমেন্ডেড। যাই হোক, আমরা KVM1 যদি সিলেক্ট করার পর আমি আপনাদের জাস্ট একটু কুইকলি চেক আউট প্রসেসটা দেখাই। আমি একটা ডিসকাউন্ট কুপন দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই ওই কুপনটা ইউজ করবেন যদি আপনারা এখান থেকে কিনেন। সেক্ষেত্রে আপনারা 10 বা 20% ডিসকাউন্ট পাবেন, বিস্তারিত লেখা থাকবে, আমি ঠিক শিওর না 10% না 20%, আমি লিখে দিব ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে। আপনি একটা ফ্রি ডোমেইনও পাবেন যখন আপনি অর্ডার দিবেন, বাট ফ্রি ডোমেইন আমাদের লাগবে না, আপনি চাইলে অন্যান্য কোনো কাজে ইউজ করতে পারেন, এই কাজে আমাদের লাগবে না। শুরুর দিকে আমি রেকমেন্ড করি রেডি টু ইউজ AI এর 6 ক্রেডিট কিনে নেওয়া, 5 বা 6 ক্রেডিট, বাট এরপরে আপনার এই জিনিস লাগবে না। এখনও আপনার নাও লাগতে পারে যদি আপনি ওপেন রাউটারে কমফোর্টেবল হন। ওপেন রাউটার হলো আরেকটা ওয়েবসাইট, openrouter.ai, যেখান থেকে আপনি API নেবেন। দুনিয়ায় বিভিন্ন একটা এজেন্ট কিন্তু একটা সিস্টেম যার কোনো ব্রেন নাই, ওকে আপনি হোস্টিংয়ে ইনস্টল করার পরে আপনার ওকে একটা ব্রেন দিতে হবে। ব্রেন আপনি কার ব্রেন ইউজ করবেন? আপনি OpenAI এর ব্রেন ইউজ করতে পারেন, অ্যানথ্রপিক যেটা ক্লড বানাইছে ওদের ব্রেন ইউজ করতে পারেন, মেটার ব্রেন ইউজ করতে পারেন, চাইনিজ বিভিন্ন মডেল আছে ওগুলার ব্রেন ইউজ করতে পারেন, অনেক হাজার হাজার রকম ব্রেন আছে। এই সব ব্রেন এক জায়গায় আপনি পাবেন যদি আপনি ওপেন রাউটার সাইন আপ করেন, এবং অনেক ফ্রি ব্রেনও আছে যেগুলো অত বুদ্ধিমান হয়তো না, বাট আপনার হয়তো সবসময় এত বুদ্ধিমান জিনিসপত্র লাগবেও না। সো আপনি যদি চান যে কম খরচে অথবা অনেক সময় একদম ফ্রিতেই এরকম AI ব্রেনগুলো ব্যবহার করবেন, সেক্ষেত্রে ওপেন রাউটার ইউজ করবেন। এরপর একটা API কি পাবেন, সেই API কিটা হারমেস এজেন্টকে দিয়ে দিলে ও বাকিটুকু ফিগার আউট করে নেবে নিজে নিজে, কোনো সমস্যা হবে না। একবার যখন আপনি হোস্টিঙ্গার থেকে এই জিনিস কিনবেন, আমার অলরেডি কেনা আছে আমি আপনাদের দেখাই, তখন আপনি এরকম একটা ড্যাশবোর্ডের ভিতরে আসবেন। কেনা হয়ে গেলে 1 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিটের মতো লাগে, তারপরে আপনি এই জায়গায় এসে ল্যান্ড করবেন। এই জায়গায় এসে ল্যান্ড করার পরে এখানে আপনার অলরেডি হারমেস থাকবে। আমার এই মুহূর্তে নাই, কারণ আমি টার্মিনাল ইউজ করছি, বাট আপনারা যদি 1 ক্লিক ডিপ্লয় দিয়ে করেন আপনারা অলরেডি এখানে হারমেস পেয়ে যাবেন। কোনো জায়গায় যদি আটকে যান, এখানে আস্ক AI আছে, ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে দিবে যে কীভাবে কী করতে হবে না করতে হবে। এবং টার্মিনাল দিয়ে আমি যেভাবে করছি এভাবে যদি আপনি করতে চান, তাহলে এরপরে টার্মিনালে ক্লিক করতে হবে। টার্মিনালে ক্লিক করার পরে একটা টার্মিনাল পেজ লোড হবে, লোড হোক, আপনাদের দেখাই। এই যে হোস্টিংয়ের টার্মিনাল পেজ, এখন এই পেজের ভিতরে আপনার হারমেসের ওয়েবসাইটে যে ওদের এই যে ইনস্টলের যে লিঙ্কটা, এটা কপি করতে হবে, যে এখান থেকে কপি করা যায়, কপি, এবং তারপরে এসে এখানে Ctrl+V পেস্ট দিয়ে এখন এন্টার দিলেই হারমেস ইনস্টল হয়ে যাবে আমার ওই ভার্চুয়াল কম্পিউটারে, যে কম্পিউটারটা আমি হোস্টিংয়ের কাছ থেকে নিলাম। এবং তারপরে হারমেস কি আপনি জিজ্ঞেস করতে পারবেন যে এখন বাবা তোমার টেলিগ্রামের সাথে কীভাবে কানেক্ট করবো, আমি তোমার সাথে টেলিগ্রামে চ্যাট করতে চাই। এখন আমি তোমার ডিসকর্ডের সাথে কীভাবে কানেক্ট করবো, কারণ আমি তোমার সাথে ডিসকর্ডে চ্যাট করতে চাই। এবং একবার যখন আপনি ওই কানেকশনটা করে ফেলবেন, এরপরে আর কখনো আপনার এই ধরনের কমপ্লিকেটেড সিস্টেমের মধ্যে আসতেই হবে না। সরাসরি আপনি টেলিগ্রামে কথা বলবেন বা ডিসকর্ডে কথা বলবেন। হোয়াটসঅ্যাপে কথা বলতে আমি নিরুৎসাহিত করবো, যেহেতু AI এজেন্ট, হোয়াটসঅ্যাপ একটু পার্সোনাল জিনিস। সো আমি বলবো হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস আপনার দেওয়ার দরকার নেই, বাট টেলিগ্রাম, ডিসকর্ড এগুলো দিতে পারেন। আমার টেলিগ্রাম আমি আসলে ইউজ করি না, আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট ছিলও না, এই AI এজেন্ট আসার পরেই আমার মেনলি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয়েছে। যাও, আমরা আবার আমার কমান্ড সেন্টারের ভিতরে আসি। শুরুতেই আপনারা দেখছেন একটা ক্যালেন্ডার, যেখানে আজকে আমার কী কী মিটিং আছে, সামনে একটু পরে আমার একটা মিটিং আছে, ওইটার বিস্তারিত আছে, এবং আগামীকালকে আমার কী কী মিটিং আছে এটার বিস্তারিত আছে। যখনই আমার ক্যালেন্ডারে নতুন কিছু আসে, এটা অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যায়। কখনো কখনো আমি আমার এজেন্টকে নিজেই বলি যে আগামীকালকে আমার অমুকের সাথে কথা বলতে হবে, তুমি ওকে একটা ক্যালেন্ডার ইনভাইট পাঠাও। সো ও নিজেই আমার ইমেল ব্যবহার করে ওই ক্যালেন্ডার ইনভাইট পাঠায়, আমি তো টেলিগ্রামে বলি, এবং তারপরে এখানে ওটা অটোমেটিক্যালি চলে আসে। ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন বুক নোটস বলে একটা সেকশন আছে, আমার খুব পছন্দের একটা সেকশন এটা। আমি হারমেস এজেন্টকে বলছিলাম যে এই 100 বই আমার অনেক পছন্দ, বাট এই 100 বই আমি অনেক আগে পড়ছি, আমার মনে থাকে না। সো তুমি যেটা করবা, প্রত্যেক দিন এই 100 বইয়ের কোনো একটার ভিতর থেকে একটা র্যান্ডম পয়েন্ট নিবা এবং এখানে আমাকে দেখাবা। সো আজকেও ডেইলি লেসনের ভিতরে রাখছে এই যে রোটেটস এভরিডে, আজকেও ডেইলি লেসনের ভিতরে রাখছে ইমিথ রিভিজিটেড একটা বই আছে মাইকেল গার্বারের লেখা, ওইটার ভিতরে বিজনেস ডেভেলপমেন্ট প্রসেস নিয়ে একটা জিনিস বলা আছে, ওইটাও এখানে সুন্দর করে লিখছে, উইচ ইজ ইন্টারেস্টিং। এরপর একটা টু ডু সেকশন আছে, যেটা বেসিক, মানে আমি এখানে লিখতে পারি আজকে আমার কী কাজের পরে কিল সামওয়ান, এবং তারপর অ্যাডে চাপ দিলে ওটা এখানে অ্যাড হয়ে যাবে, এবং তারপর আমি টিক দিলে ওটা আবার নাই হয়ে যাবে। সো এটা বেসিক, এটা মানে করার কিছু নেই, দেখানোর কিছু নেই। কিল সামওয়ান মারা শেষ হয়ে গেলে এটা অ্যাড করে দিলাম। এরপর আছে উইয়ার্ড নলেজ। আমি চাই প্রত্যেক দিন আমার এজেন্ট আমাকে অদ্ভুত কিছু শিখাক। আজকেও যেরকম আমাকে শিখাচ্ছে যে অক্টোপাসের 3টা হার্ট আছে, ব্লু ব্লাড আছে, এবং ডিস্ট্রিবিউটেড ব্রেইন আছে। গতকালকে আমার মনে আছে আমি যখন সকালে লগ ইন করছিলাম, তখন আমি দেখছিলাম যে গতকালকেও আমাকে যেই উইয়ার্ড নলেজটা দিয়েছে সেটা হলো কিছু গাছ আছে দুনিয়ায় যারা পাতা শেড করে না, ডাল শেড করে।
এবং কেন এই গাছগুলা ডাল শেড করে, পাতা শেড না করে, ওইটার একটা ব্রিফ আমাকেও দিয়েছিল, যেটা আমার খুব ভালো লাগছিল পড়ে। ডান পাশে আমার ধারণা এটা বেশ কুল একটা জিনিস, এটা হলো ইনসাইটস ফ্রম নিউজ লেটার্স। সারা জীবন আমি যেভাবে নিউজ লেটার পড়ছি এবং এখন আমি যেভাবে নিউজ লেটার পড়ি কমপ্লিটলি ডিফারেন্ট। এআই এসে আমার নিউজ লেটার গেম পুরো বদলাই দিছে। সারা জীবন আমি কীভাবে নিউজ লেটার পড়ছি, বিভিন্ন মানুষ নিউজ লেটার লেখে, আমি ওইসব জায়গায় আমার নিজের ইমেল দিয়ে সাইন আপ করছি, ওইসব মানুষ আমাকে তারপর রেগুলারলি নিউজ লেটার পাঠায়, আমার ইমেলের ভিতরে আসে, কখনো কখনো আমি পড়ি, সময় পাইলে, সময় না পাইলে পড়ি না, সরাই ফেলি। এখন আমি যেটা করি, এখন আমি কোনো নিউজ লেটারে নিজে আর সাইন আপ করি না। আমার একটা এআই ইমেল আছে, এজেন্ট ইমেল, যেটার অ্যাক্সেস এই এআই এজেন্টের আছে। ওই ইমেলটা দিয়ে আমি সব নিউজ লেটারে সাইন আপ করি, তো সব নিউজ লেটার ওই ইমেলের ভিতরে আসে। এই এআই এজেন্ট তারপরে ওই সব নিউজ লেটার পড়েও বোঝার চেষ্টা করে যে এই নিউজ লেটারের মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট কী কী। কারণ আপনারা জানেন যে নিউজ লেটারের ভিতরে অ্যাড থাকে, নিউজ লেটারের ভিতরে আজেরা কথাবার্তা থাকে যে লোক পাঠাইছে তার ব্যাপারে। নিউজ লেটারের ভিতরে হয়তো কখনো কখনো অ্যাড থাকে না, বাট তার নিজের প্রমোশনাল কথাবার্তা থাকে, কখনো কখনো এমন কথাবার্তা থাকে যেগুলো আসলে আমার জন্য জানা জরুরি না। এখন যেহেতু আমার এজেন্ট আমাকে মোটামুটি ভালোভাবে চিনে, ও ওই নিউজ লেটারগুলো সব পড়ে এবং প্রত্যেক দিন 6 ঘন্টা পর এটা আপডেট হয়। ও নিউজ লেটারগুলো থেকে কী ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো আছে, সো কী ইনসাইটস যেগুলো আছে সেগুলো তুলে এখানে আমাকে দেখায়। সো আমি একটা ড্যাশবোর্ডের ভিতরে নিউজ লেটারের ভিতরে যত ইনসাইট আছে সব পেয়ে যাই। আগে ধরেন আমার 30টা নিউজ লেটারে ইমেল ওপেন করতে হইতো, এখন আমার 0 হয়ে গেছে ওইটা, কারণ সব নিউজ লেটার ও পড়ে এবং তারপরে ও আমাকে জানায় সব কিছু। এ হলো হোম পেজ। এরপরে আমি আপনাদের সোশ্যাল ইন্টেলটা দেখাই। আমি আপনাদের প্রত্যেকটা দেখাবো না, কারণ তাহলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে, অনেক কিছু আছে এটার ভিতরে, বাট সোশ্যাল ইন্টেলটা আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। সো উপরেই আছে একটা কন্টেন্ট ক্যালেন্ডার। আমার এজেন্ট জানে যে আমি ইউটিউবে ভিডিও বানাই, তো আমাকে রেকমেন্ড করছিল যে আমার একটা কন্টেন্ট ক্যালেন্ডার থাকা উচিত, যে আইডিয়া থাকবে, এরপর রেকর্ড হচ্ছে ওই স্টেজে থাকবে, এডিট স্টেজে থাকবে এবং রেডি টু পাবলিশ স্টেজে থাকবে। সো আমি যখন বলছি হ্যাঁ ভালো আইডিয়া বানাও, তারপর ওই আমাকে বানায় দিছে এটা। আইডিয়া স্টেজে এখন কিছু নেই, 4টা ভিডিও আমি রেকর্ড স্টেজে আসি এবং তারপর ইন এডিটে একটা আছে আপনারা জানেন, এবং এগুলো আমি এই যে অ্যারো চেপে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইতে পারি। বেসিক একটা ট্রেলো স্টাইল টু ডু ড্যাশবোর্ড সিস্টেম। আমি যদি একটু স্ক্রল করে নিচে আমি এখানেও প্রত্যেকদিন আমাকে নতুন 5টা বিজনেস আইডিয়া দেয়, বিজনেস আইডিয়া দেয় না, ভিডিও আইডিয়া দেয়। এবং তার নিচে হলো সোশ্যাল ইন্টেল, যেটা আমার মনে হয় বেশ কুল একটা জিনিস। সোশ্যাল ইন্টেলে ও আমাকে একটু কুইকলি দেখায় যে আমার এই মুহূর্তে রিচ কীরকম, যেটা খুব একটা জরুরি না, এটা তো আমি ম্যানুয়ালিও দেখতে পারতাম। বাট আরেকটু নিচে যদি আমি যাই, আচ্ছা আমি যদি এখানে স্ক্যান অল নামে চাপ দিই, এটা আপডেট হবে, প্রত্যেকটা নতুন ইনফরমেশনগুলো চলে আসবে, বাট এই মুহূর্তে আমার দরকার নেই। আর এমনিতে এটা প্রত্যেকদিন সকাল 9টায় একবার আপডেট হয়। এখন যদি আমি নিচে নামি, এইখানে আমি আমার পছন্দ মতো চ্যানেল অ্যাড করতে পারি। সো আমি যদি এখানে প্লাস অ্যাডে চাপ দিই, তাহলে আমি চ্যানেলের নাম, চ্যানেলের ইউআরএল, সাবস্ক্রাইবার এগুলো অ্যাড করতে পারবো। অ্যাড করার পরে যেটা হবে সেটা হলো আমার এআই এজেন্ট রেগুলারলি ওই চ্যানেলগুলো মনিটর করবে। আমার এআই এজেন্ট দেখবে যে ওই চ্যানেলগুলো নতুন যেই ভিডিওগুলো পাবলিশ করতেছে সেই ভিডিওগুলোর ভিতরে কোনো স্পন্সর আছে নাকি। যদি স্পন্সর থাকে তাইলে ওই স্পন্সরের ডিটেল এখানে চলে আসবে। যেমন ধরেন আমি দেখতে পাচ্ছি যে বিজনেস ইন্সপেকশন বিডি একটা সুই নামে একটা কোম্পানি আছে, ওই কোম্পানিটার স্পন্সরশিপ নিয়েছিল। বিজনেস ইন্সপেকশন বিডি ওয়ালটনেরও একটা স্পন্সর নিয়েছিল। তারপরে আমি যদি আরেকটু নিচে নামি, অন্যান্য কেউ যদি আছে, ইয়াহিয়া আমিনের পেট্রোলিয়াম ডিল টাইপ লাইফ স্প্রিংয়ের একটা স্পন্সরশিপ আছে, লাইফ স্প্রিং ইন্টারন্যাশনালের একটা স্পন্সরশিপ আছে। তারপর প্র্যাকটিক্যাল ইংলিশের একটা স্পন্সরশিপ নিয়েছিল উনি। নাফিস ইম্প্যাক্ট একাডেমির একটা স্পন্সরশিপ নিয়েছিল। এক্সপোর্ট সেবার একটা স্পন্সরশিপ নিয়েছিল। আইমান সাদিক 10 মিনিট স্কুলের একটা স্পন্সরশিপ নিয়েছিল। এই জিনিস আমি কেন দেখতেছি? এই জিনিস আমি দেখতেছি মেইনলি ফিগার আউট করার জন্য যে আমার মতো ভিডিও যারা বানায় বা যাদেরকে আমি সেম স্পেসে আসে বলে ধরে নেই, তাদেরকে কারা কারা স্পন্সর করতেছে। এবং আমার এর পরের প্ল্যান হলো আমি এখানে অটোমেটিক আমার এজেন্টকে আমি বলবো যে এমন একটা সিস্টেম বানাও যে যখনই নাফিস সেলিমকে কেউ স্পন্সর করবে, আমরা অটোমেটিক্যালি তাকে একটা মেল পাঠায় বলবো যে আপনি তো নাফিস সেলিমের সাথে কাজ করছেন, এখন আপনি আমাদের সাথেও কাজ করেন। বা যখনই কেউ ইয়াহিয়া আমিনের সাথে কাজ করবে, আমরা বলবো যে এখন আপনি ইয়াহিয়া আমিনের সাথে কাজ করছেন, এখন আমাদের সাথেও কাজ করেন। ওই প্ল্যানের জন্য আমি এই জিনিস বানাইছি। শুধু ফার্স্ট পার্টটা এখন পর্যন্ত বানানো হয়েছে, যেটা হলো মনিটরিং। এরপরে এক্সিকিউশনের একটা লেয়ারও আমরা বানাবো, যেখানে অটোমেটিক্যালি স্পন্সরকে আমরা যোগাযোগ করবো যে হ্যাঁ আমাদের হলো এই রিচ, আমাদের সাথে আপনি কাজ করতে পারেন, যেহেতু আমরা অলরেডি দেখলাম আপনি তমুকের সাথে কাজ করছেন। সো ওটা হলো ওটা। এরপর হলো ইনভেস্টমেন্ট সেকশনে মেইনলি আমার নেটওয়ার্থ আমি ট্র্যাক করার চেষ্টা করি। সো এই মুহূর্তে 1.7 মিলিয়নের মতো ইউরো, বিডিটি, ইউএসডি। এখানে একটু মানে ডিটেল ব্রেকডাউন আছে যে কোথায় আমি কি ইনভেস্ট করছি না করছি। আপনারা জানেন যে আমার ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট আছে, ইন্টারন্যাশনাল স্টকে আছে, বাংলাদেশি স্টকে আছে, স্টার্ট আপে আছে, ফিক্সড ডিপোজিটস আছে, ল্যান্ড আছে,
সঞ্চয়পত্র টত্র হাবিজাবি এরকম জিনিসপত্র আছে। আমি নিচে নামলাম না, কারণ ওগুলো একটু পার্সোনাল ইনফরমেশন, ওগুলো আমি চাই না আপনারা দেখেন। বাট ওই যে পুরো জিনিসটা আমি এখানে ট্র্যাক করি, এটাও প্রত্যেক দিন আপডেট হয়। ল্যান্ডেরটা আপডেট হয় না, ল্যান্ডেরটা আমার ম্যানুয়ালি করতে হয়, বাট ক্রিপ্টো, স্টক এগুলো প্রত্যেকদিন অটোমেটিক্যালি আপডেট হয়ে যায় যে আজকে আমার ইনভেস্টমেন্টের ভ্যালু কত। আপনারা দেখতে পাচ্ছেন আমার ইনভেস্টমেন্টের ভ্যালু কমতেছে, তার কারণ ক্রিপ্টো প্রাইস কমতেছে এবং বাংলাদেশের স্টক প্রাইস কমতেছে। বাট এই দুটো যখন ভালো হবে তখন আশা করি আস্তে আস্তে আবার আমার ইনভেস্টমেন্টের ভ্যালু বাড়তে থাকবে। এর পরেরটা ক্লায়েন্টস সেকশনটায় আমি এখনও সবাইকে যুক্ত করিনি, এটা আমার ম্যানুয়ালি যুক্ত করতে হচ্ছে সবাইকে। বাট মেইন প্রিন্সিপালটা হলো আমার যত ক্লায়েন্ট থাকবে সব ক্লায়েন্টের বিস্তারিত আমি এখানে দিব। এবং এগুলোর উপরে আমি ক্লিক করতেছি না, কারণ এগুলোর উপরে ক্লিক করলে ওই ক্লায়েন্টের এই মুহূর্তে কিওয়ার্ড কী আছে, র্যাঙ্কিং কী আছে, গুগল অ্যাডে কত খরচ হচ্ছে, ফেসবুক অ্যাডে কত খরচ হচ্ছে, র্যাঙ্কিং ইমপ্রুভ হয়েছে কতটুক, র্যাঙ্কিং ডিক্লাইন হয়েছে কতটুক, ওয়েবসাইট বানানোর স্টেজ কী চলতেছে, ওগুলো সব কিছু আপনারা দেখে ফেলতে পারেন। এগুলো সব কার্ড, এগুলো ক্লিক করা যায়, ক্লিক করলে ক্লায়েন্টের সব ডিটেল চলে আসবে, এই কারণে আমি ক্লিক করতেছি না। আর যে ক্লায়েন্ট এখন আর ক্লায়েন্ট নাই, ওখানেই ক্লিক করার পর আরেকটা অপশন আছে যে এক্সপায়ার্ড, ওখানে চাপ দিলে সে এক্সপায়ার্ড ট্যাবের ভিতরে চলে যায়। এবং তারপরেই আছে আমাদের লিডস সেকশন, যেটা কমপ্লিটলি এমটি, এটা মাত্র গতকালকে বানাইছে। আমাকে আমার এজেন্ট জিজ্ঞেস করতেছিল, প্রত্যেকদিন রাতে আমাকে একবার জিজ্ঞেস করে যে এই জিনিসগুলো রাতে আমি ঘুমানোর সময় এই জিনিসগুলো আমি বানাবো ভাবতেছি, যখন তুমি ঘুমায় থাকবা বানাবো নাকি বানাবো না। তো লিড ম্যানেজমেন্টের একটা সিস্টেমও বানাইতে চাচ্ছিল। যখনই আমার কারোর সাথে কথা হবে যে আমার মনে হয় কখনো আমাদের এজেন্সির কাস্টমার হইতে পারে, তখন তার বিস্তারিত আমি এই অ্যাড লিডে চাপ দিয়ে এখানে লিখে ফেলবো। সো তার বিজনেসের নাম এটা, তার কন্ট্যাক্ট নেম এটা, তাকে আমি খুঁজে পাইছি কোথায়, তার ইমেইল এটা, তার ফোন নাম্বার এটা, তার ওয়েবসাইট এটা, এই সার্ভিসেসগুলো তার লাগতে পারে, অপরচুনিটি ডিটেল, কত টাকা পাইতে পারি আমরা তার কাছ থেকে, সব বিস্তারিত আমি এখানে লিখবো। লেখার পরে সে প্রসপেক্টে চলে আসবে। প্রসপেক্টে চলে আসার পরে তারপরে ইভেনচুয়ালি সে ইন্টারেস্টে মুভ করবে, প্রপোজাল পাঠাইলে সে প্রপোজাল সেন্টে চলে যাবে, এরপরে সে নার্চার স্টেজে থাকবে এবং হয় তারপরে সে আমাদের ক্লায়েন্ট হবে, অথবা আমরা তাকে হারায় ফেলবো, সে লস্ট হয়ে যাবে। সেটা একটা সিম্পল পাইপলাইন, প্রত্যেকটা সার্ভিস বিজনেসেরই একটা পাইপলাইন থাকে। সো আমি একটা পাইপলাইন এরকম বানিয়েছি। এরপরে আছে রিসার্চ সেকশনে আমি দুইটা জিনিস রিসার্চ করতে পারি, একদম সিম্পল। হয় আমি একটা ইউটিউব স্ক্রিপ্ট বানাইতে পারি, সো আমি এখানে একটা টপিক বলতে পারি যে মানুষ কেন, এই যে ওয়াই মোস্ট পিপল নেভার বিকাম ওয়েলদি লিখে আমি তারপরে এখানে ইউটিউব স্ক্রিপ্টে চাপ দিতে পারি, অথবা বিজনেস আইডিয়া চাপ দিতে পারি, এবং তারপরে রিসার্চ নামে চাপ দিতে পারি। তাহলে যেটা হবে, আমি যে ধরুন এখানে কিছু একটা লিখলাম বিজনেস আইডিয়া এবং তারপর বিজনেস আইডিয়া সিলেক্ট করে রিসার্চে চাপ দিলে আমার এজেন্ট রিসার্চ করে বাইর করার চেষ্টা করবে ওই বিজনেসটা আমার করা উচিত নাকি, কম্পিটিটরদের দেখবে, আশপাশের দেশে সিমিলার জিনিস হয়েছে নাকি দেখবে, কীরকম টাকা লাগবে শুরু করতে দেখবে, স্টেপগুলো কী হবে শুরু করার জন্য ওটা দেখবে, সব কিছু দেখবে। আর যদি ইউটিউব স্ক্রিপ্ট সিলেক্ট করে রিসার্চ নামে চাপ দিই, তাহলে আমাকে একটা ইউটিউব স্ক্রিপ্ট বানিয়ে দেবে 15 মিনিটের। এরপর হলো মেমোরি ভল্টের ভিতরে যদি আমি যাই, এই মুহূর্তে দেখাচ্ছে 0 মেমোরি। আমার প্ল্যান হলো মেমোরি ভল্টের জন্য যে এটাকে আমি একটা ডিজিটাল জার্নাল হিসেবে ইউজ করব। সো ধরেন আজকে আমার মনে হইল যে হ্যাঁ এই জিনিসটা তো করা উচিত বা এই জিনিসটা তো দেখা উচিত, আমি কুইকলি মেমোরি ভল্টে এসে এটা লিখে ফেলবো। বাই দ্য ওয়ে আমার কিন্তু নিজের লিখতে হবে না, আমি টেলিগ্রামে বলবো আমার মেমোরি ভল্টে এটা অ্যাড করে ফেলো, ও অ্যাড করে ফেলবে, বা আমার সামনে খোলা থাকলে আমি নিজেও করতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে 3 মাস পরে এসে আমি যদি এখানে স্ক্রল করি, এই যে কুইক সার্চ, এখানে আমি ন্যাচারালি জিজ্ঞেস করতে পারবো যে 6 মাস আগে একদিন আমি একটা সিনেমা দেখা নিয়ে কথা বলছিলাম, ওটা কী ছিল, ও খুঁজে বাইর করে আমাকে বলতে পারবে যে 6 মাস আগে তুমি তো এই ব্যাপারে কথা বলছিলাম। এবং এই যে এগুলো দেখেন, এগুলো হবে আমার মেমোরি, যেগুলো এরকম ঘুরতে থাকবে, এবং ইউর মেমোরিজ উইল অ্যাপিয়ার হেয়ার, এখানে আস্তে আস্তে ঘুরতে থাকবে। এবং আমার প্ল্যান হলো একটা লং টার্ম মেমোরি বানানো, আগামী 5, 10, 15, 20 বছরের, যাতে 20 বছর আগে, 15 বছর আগে আমি কী কথা বলছিলাম, কী নিয়ে চিন্তা করতেছিলাম, এখানে এসে সার্চ দিলেই আমি খুঁজে বের করে ফেলতে পারি। এরপরে সেকশনটা হলো টিম সেকশনটা আমি ক্লিক করতেছি না, কারণ টিম সেকশনে মানুষজনের ব্যাংকিং ডিটেল আছে। সো এখানে হলো আমার যত এমপ্লয়ি আছে 21 জন, তাদের নাম, তাদের ইমেল, তাদের ফোন নাম্বার, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল, যেহেতু বেতন দিই আমরা, তাদের বিকাশ অ্যাকাউন্ট ডিটেল, ওই সব কিছু এই টিম সেকশনটার ভিতরে থাকে। এবং তারপরে লাস্টে তো লগ আউট, আপনারা বুঝতেই পারতেছেন। সো এই হলো ফারহানস ওয়্যারহাউস। এটা এভার এভলভিং এবং এটা প্রতিনিয়তই ইমপ্রুভ হচ্ছে, প্রত্যেক সপ্তাহেই নতুন নতুন জিনিস আমি ইনক্লুড করার চেষ্টা করতেছি এই জিনিসের ভিতরে, এবং আমার বেশ ভালো লাগতেছে এই জিনিস করতে। আমি অনেক বলতেছি যে আমি করতেছি, বাট আমি আসলে কিছুই করতেছি না, আমি হারমেস এজেন্টের সাথে চ্যাট করতেছি এবং হারমেস এজেন্ট সব জিনিসপত্র করতেছে। সো হ্যাঁ, এই জিনিসটা আমার মনে হলো আপনাদের যদি আমি দেখাই, তাহলে আপনারাও একটু আইডিয়া পাবেন যে কিভাবে আপনারাও নিজেদের লাইফকে অটোমেট করার চেষ্টা করতে পারেন। আপনারা যদি চান আমি আরও ডিটেইলে যাই যে হারমেস এজেন্টের এভরিডে অপারেশনস কীভাবে হয়, যা কিছু আপনারা জানতে চান আমাকে কমেন্টে জানান, আমি চেষ্টা করব আপনাদের ওগুলোর ব্যাপারে জ্ঞান দেওয়ার। ভালো থাকেন, টাটা।